আমরা আছি গাড়িতে আর আমরা যাচ্ছি মণ্ডপে পুজো দেখতে। আর পুজো ওদিকে এসছে অলরেডি, আর এখন যাব পুষ্পাঞ্জলি দিতে। অমিত পুষ্পাঞ্জলি দেবে, সেটার জন্য এখন যাচ্ছি। আমরা চলে এসেছি মণ্ডপে, যাচ্ছি। আর এখন আমরা কালী পুজো দিতে যে মণ্ডপে এসেছি সেটা একটা সোসাইটি আয়োজন করেছিল। সোসাইটিটার নাম পূর্বাশানগর। আমাদের সোসাইটি থেকে পায়ে হেঁটে 5-7 মিনিটের রাস্তা, খুব কাছেই বলতে পারেন। আর এখানে বিশেষত্ব হলো এই সোসাইটিটায় যতজন থাকে প্রায় ম্যাক্সিমামই বাঙালি, তাই আমাদের জন্য তো আরও ভালো হয়েছিল। এখানে আমার এক দাদা বৌদির সাথে আমার পরিচয় হয়েছিল, তারপরে অমিতের সাথে অবশ্য পরিচয় করে দিয়েছিলাম, আর ওনারা সবার সাথে আমাদের পরিচয় করে দিয়েছিল। তাই এইবারই কালী পুজোটা অন্য জায়গায় হলেও, মানে অন্য শহরে হলেও, ভীষণ ভালোভাবে আমরা এনজয় করেছিলাম। মনে হচ্ছিল একদম নিজের পাড়ার পুজো। আর সবাই এত ভালো ব্যবহার ছিল, মানে কি বলবো, খুব ভালো ব্যবহার, একদম নিজের করে নিচ্ছিল সবাই। আর এখন দেখুন ওই 108টা প্রদীপ জ্বালানো হচ্ছিল, আমিও জ্বালিয়েছিলাম। সব কাজে আমাদেরকে ডাকছিল। ওখানে ম্যাক্সিমাম লোক বয়স্ক ছিলেন, তাই আমাদেরকে ইয়ং দেখে ওনারা সব কাজের দায়িত্ব দিচ্ছিলেন। আমাদেরও বেশ ভালো লাগছিল। এমনিতে পুজোর কাজে একটু হাত লাগাতে পারলে সবারই ভালো লাগে। ওই যে দেখছেন দাদা ঢাক বাজাচ্ছে, উনি হচ্ছেন ওই দাদা যার সাথে আমাদের পরিচয় হয়েছিল। 108টা প্রদীপ জ্বালানোর পর এরপরে হলো আরতি। আরতি দেখতে ভীষণ ভালো লাগে, তাই না বলুন? আর এরপরে হলো পুষ্পাঞ্জলি। এতক্ষণে পুষ্পাঞ্জলি হলো। ওই রাত তখন 1:30 বাজে। এখানে অনেক লোকই জেগেছিল, সবাই দেখুন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসেছিল। আর তারপরে পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর একে একে পুষ্পগুলো সবাই মায়ের পায়ে দিয়ে দিল। বেশ ভালোভাবে সব কিছু আয়োজন করেছিল। এরপরে দাদা বৌদি অমিতকে জোর করে যজ্ঞতে বসালো। যজ্ঞতে বলছিল জোড়ায় বসতে হবে। আমি যেহেতু উপোস করেছিলাম না, তাই অমিত একাই বসলো। বলল তাতে কিছু হবে না, তুমি তো আছো ওর সঙ্গে। তাই জন্য আমি পেছনে বসেছিলাম আর ও যজ্ঞটা করছিল। যজ্ঞ হওয়ার পর সবাইকে পণ্ডিত মশাই যজ্ঞের টিপও পরিয়ে দিয়েছিল। আর আরেকদিকে 2জন পণ্ডিত ছিলেন, তো আরেকজন সবার হাতে ধাগা বেঁধে দিচ্ছিল, তো আমরাও বেঁধেছিলাম। ও হ্যাঁ, আর একটা জিনিস, এখানেও না বলি হয়েছিল, আখ বলি, চাল কুমড়ো বলি, কিন্তু বলি দেখতে নেই বলে আমি সেই ভিডিওটা নেইনি। এরপরে আমরা খাচ্ছি প্রসাদ। এই যে অদ্বিতার আমি একটাই নিয়ে নিয়েছি। আর এখন বাজে রাত 2:30। এখন খাওয়ানো হচ্ছে ভোগ খিচুড়ি, তো আমরাও এখন ভোগ খিচুড়ি খাবো। এখন 3:30 বাজে। 3:30 বাজে, এখন আমরা ভোগ খিচুড়ি খাবো। চলো অদ্রিত, খাবি না খিচুড়ি? চল খিচুড়ির জন্য লাইন দি, এসো। আর এই যে আমাদের খিচুড়ি। এখন 4:30 বাজে, আর আমরা যাচ্ছি বাড়ি এবার। তো পুজো হলো, খিচুড়ি খেলাম, ভোগ খিচুড়ি যেটা রাতেবেলা হয়। আর এখন 4:30 বাজে, এখন যাচ্ছি বাড়ি। আর পুজোও হলো খুব ভালোভাবে। মনে হচ্ছিল নিজেদের পাড়ায় পুজো করছি, এত ভালো। আর এখানকার লোকজন এত ভালো, মানে যেখানেই যাচ্ছি নিজের করে নিচ্ছে সবাই, ভীষণ ভালো লাগলো। আর অমিত তো যজ্ঞ করলো, ওকে যজ্ঞতে বসালো, চেনে না কিছু না, তাও মানে এত আপ্যায়ন করেছে সবাই ভাই ভাই বলে, খুব ভালো লাগলো। আর তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।